একটি গভীর গ্রামের মধ্যে একজন তরুণ বাস করত। তার নাম আর্য। জীবন তার চলতো একঘেয়ে গতিতে, প্রতিদিন একই রুটিন, একই সিদ্ধান্তহীনতা। সে স্বপ্ন দেখত, কিন্তু স্বপ্ন পূরণের জন্য কোনো পদক্ষেপ নিত না। প্রতিদিন তার মুখে থাকতো একই কথা, আগামীকাল থেকে করব, আগামীকাল থেকে করব। কিন্তু সেই আগামীকাল কখনো আসতো না। কাজের চাপ, বন্ধুদের চাপ, অজানা ভয়, সব মিলিয়ে সে নিজেকে বারবার পিছিয়ে রাখতো। এক রাতে আর্য যখন নিজের রুমে একা বসেছিল, আয়নার দিকে তাকালো। সে নিজের চোখে চোখ পড়লো এবং হঠাৎই অনুভব করলো, এই জীবন কি সত্যিই আমি চাই? প্রশ্নটা তাকে ঝকঝকে করলো। বুকের ভিতর এক অদ্ভুত অস্থিরতা অনুভব করলো, এক ধরনের আগুন যা বলছিল, এভাবে চলতে থাকলে তুমি কখনো বদলাবে না। সেই রাতটা আর্যকে একটি নতুন পথে দাঁড় করালো। পরের দিন থেকে আর্য বড় কোনো পরিকল্পনা শুরু করলো না। সে শুধু ছোট ছোট কাজের মাধ্যমে নিজের জীবন বদলানো শুরু করলো। প্রতিদিন 1 ঘন্টা সে নিজেকে শেখানো শুরু করলো, নতুন স্কিল, নতুন ধারণা, নতুন অভ্যাস। প্রথম দিনগুলো ছিল খুবই কঠিন, খুবই কঠিন। তার হাতে ব্যর্থতার অভিজ্ঞতা ধরলো, মনও ভেঙে পড়ছিল। বন্ধুরা হাসছিল, কেউ বিশ্বাস করছিল না সে সত্যিই বদলাবে বা বদলাতে পারবে। কিন্তু আর্য থামলো না, কারণ সে বুঝছিল পরিবর্তন হঠাৎ আসে না, সেটি তৈরি করতে হয় ধাপে ধাপে, প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টার মাধ্যমে। আর্য বুঝছিল জীবনের বড় লক্ষ্যগুলোকে ছোট ছোট অংশে ভাগ করলে মানুষ সহজে এগিয়ে যেতে পারে। আয়নার দিকে তাকালো। আর্য এখন আর প্রশ্ন করে না, সে হাসে, কারণ সে জানে যে মানুষ থামে না, জীবনের প্রতিকূলতাকে জয় করে। আজ আর্যের গল্প শুধু তার জন্য নয়, এটি আমাদের সবার জন্য। জীবনের কোন সময়ে দেরি নয়, আজই শুরু করলে ছোট পদক্ষেপগুলো একদিন বড় পরিবর্তনে রূপান্তরিত হবে। ভয়কে চ্যালেঞ্জে রূপান্তরিত করতে পারলে মানুষ নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে পারে। আর্য প্রমাণ করলো, ধৈর্য, মনোবল এবং ধারাবাহিক প্রচেষ্টা যে কোনো মানুষকে তার স্বপ্নের কাছাকাছি নিয়ে যায়। এই গল্পটি আমাদের শেখায়, বড় পরিবর্তন শুরু হয় ছোট পদক্ষেপ থেকে। আজ থেকে ছোট হলেও একটি কাজ শুরু করো। নিজের স্বপ্নকে ছোট করে দেখো না। প্রতিদিনের ছোট চেষ্টা একদিন তোমার জীবনের বড় গল্পে রূপান্তরিত হবে। আর্য যেমন নিজেকে খুঁজে পেয়েছিল, তেমনি তোমার নিজের জীবনের নায়ক হয়তো তুমি হতে পারো। আজই শুরু করো, আর থামো না। অনেকদিন থেকে মানে প্র্যাকটিস করা কাপড় বাইন্ড সম্পর্কে, এটা ওটা জটিল একটা ড্রেস বাইন্ড করো আর ইংলিশে মাতো এই ড্রেস সম্পর্কে। আচ্ছা, কোনো সমস্যা নাই। আপনার তো ইংলিশ হইয়া তো আমার মুসিবত ভালাই দিছেন, বাংলায় হইলে তো আরো সহজ আছে। আমি ইংলিশে মাখি মাখি এইরকম চেষ্টা করলাম। I'll try with my best. So this attire, I mean the fabric looks very fantastic. The designs are well organized. So I can see that it's a kind of very delicate and very quite slippery for women to wear. But I think I can stitch it perfectly, and I will try with my best. And stitching this fabric is a kind of very difficult task for me, and I guess it should be stitched and styled in this way, as I'm not that much experienced person in this field, so there can be lots of mistakes while I'm stitching this tire. So, and this maybe this fabric, this part of this fabric goes like that, and this should be styled like that. It should be a little bit thicker and going to be organized like that. But, I guess আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আগর থেকে অনেক বালা, মানে অনেকটা ইমপ্রুভ হয়েছে আগে থেকে। আলহামদুলিল্লাহ, সামনে দিয়ে আরো বালা কিছু আরো সুন্দর করে পারবেন। আপনারা সবে আইবা শাহনাজ ফ্যাশন, তো এটা খুবই সস্তা মূল্যে, 70-50 টাকা কাপড়ের দাম, খুবই সস্তা আছে। আপনারা আইবা, হাই কোয়ালিটি ড্রেস আপনারা সবেও দেখবা, আইবা ইয়া বায় করবা। আর আমার ভাই আমার বাঁকা হেল্প করছেন, কারণ এই সফর মাঝে আমি এই খানটা শিখতাম পারছি। ভাই আমার খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ।